আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি ঢাবি খ ইউনিটের রেজাল্ট এনালাইসিস ভিডিওতে। প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ, আপনারা সকলেই অবগত আছেন গত ১৩ই ডিসেম্বর ২০২৫-এ ঢাবি খ অর্থাৎ কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। তারই প্রেক্ষিতে দীর্ঘ ১ মাসেরও বেশি সময় পরে ২০ জানুয়ারি ২০২৬-এ তার ফলাফল প্রকাশিত হয়। আপনারা হয়তো খেয়াল করেছেন প্রতি বছরের মতো এবছর রেজাল্ট পরবর্তী সময়ে আমরা আমাদের সাফল্যগুলো আপনাদের সামনে তুলে ধরে নিই। তার কারণও অবশ্য আপনারা জানেন সোহাগ ভাইয়ের ভিডিওর মাধ্যমে। ছোট্ট করে যদি বলি, প্রতি বছর এই রেজাল্ট প্রকাশের পরে রেজাল্ট প্রকাশকে নিয়ে সমমনা প্রতিষ্ঠানগুলোর মাঝে একটা অসুস্থ প্রতিযোগিতা তৈরি হয়, যা শিক্ষার্থী এবং অভিভাবক উভয় শ্রেণীর মানুষজনের মধ্যে কিন্তু একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করে। এই অস্বস্তিকর পরিবেশ কিংবা এই অসুস্থ প্রতিযোগিতা তার থেকেই কিন্তু বেরিয়ে আসার আমাদের একটি প্রয়াস। যেই কারণে আমরা এবছর কিন্তু কোনো লাইভ কিংবা ছবির মাধ্যমে আমাদের সাফল্য আপনাদের সামনে তুলে ধরিনি। তবুও আপনাদের মাঝে একটা আগ্রহের জায়গা থাকে সবসময় যে উদ্ভাসের শিক্ষার্থীরা এবছর কেমন রেজাল্ট করেছে। এবং এই আমাদের সাফল্যকে তুলে ধরার জন্যই আজকের এই ভিডিওটি। আপনাদের সামনে আমাদের রেজাল্টকে তুলে ধরার জন্য আমি আমাদের সবার প্রিয় রাহাত ভাইয়াকে ডেকে নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ আতিক ভাইয়া। আমরা মূলত দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে কতজন চান্স পেয়েছে এবং তাদের কলেজ ভিত্তিক এবং বিস্তারিত আরো বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য। এবং সেটা আমরা কিভাবে দেখব? শুধু আমরা না, তোমরাও যেকোনো সময় দেখতে পারো। তো সেটি আমাদের উদ্ভাসের .com যে ওয়েবসাইটটি আছে, এই ওয়েবসাইটের ১ম যে পেজ, এটা যেহেতু পিসিতে ওপেন করা আছে সেহেতু একটু ওয়াইড এবং ল্যান্ডস্কেপ মোডে আছে। তোমরা যারা ফোন থেকে দেখবে তাদের জন্য 3 বার একটা অপশন থাকবে। সেখানে ক্লিক করলেই কিন্তু সাফল্য ২০২৫ এই অপশনটি দেখতে পাবে। তো আমরা এখানে যদি একটু ক্লিক করি, তার আগে একটু বলে রাখি যে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে এবার কতজন চান্স পেয়েছে। ১২৪০ প্লাস শিক্ষার্থী কিন্তু চান্স পেয়েছে। কিন্তু কতজনের মধ্যে? এখানে ২৯৩৪ আসনের মধ্যে এখন পর্যন্ত, অর্থাৎ এই নাম্বারটা কিন্তু বাড়তে পারে। ওয়েটিং লিস্ট থেকে যে যারা চান্স পাবে তাদেরকে কিন্তু আমরা এখনো ইনক্লুড করিনি। অর্থাৎ আমাদের যে টোটাল আসন, সেই আসনের মধ্যেই কিন্তু এই ১২৪০ প্লাস শিক্ষার্থীদেরকে আমরা ইনক্লুড করেছি, যেখানে ২ টি প্রথম মেধাস্থান রয়েছে। চলো আমরা একটু দেখি যে সাফল্য ২০২৫ টা আমরা আমাদের ওয়েবসাইটে কিভাবে সাজানো আছে। এখানে বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিট এবং খ ইউনিটের রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। খ ইউনিটের রেজাল্টে যদি আমরা ক্লিক করি, এখানে ২ টি অপশন দেখতে পাবো। একটি হলো এইচএসসি কলেজ ভিত্তিক এবং আরেকটি হলো মেধাক্রম ভিত্তিক। আতিক ভাইয়া, মেধাক্রম ভিত্তিক যে ফলাফল, সেখানে যদি আমরা ক্লিক করি, এটাকে আসলে কিভাবে সাজানো হয়েছে আপনার কাছ থেকে একটু শুনি। এবং ১ম এ তো আমাদের মূল যে রেজাল্ট আছে সেটাকে ইন্টারফেস আকারে দেওয়া আছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি মেধাক্রম অনুসারে যে শিক্ষার্থীরা তাদের মেধার পরিচয় দিয়েছে, হুম। আমরা যদি সেভাবে করে টেবিলটা সাজিয়েছি, ১ম এ তার কলেজ, এরপরে তার নাম, তার অ্যাডমিশন টেস্টে সে কত মার্কস পেয়েছে ১০০ র মধ্যে, পাশাপাশি এসএসসি এবং এইচএসসি মিলে তার জিপিএ মার্কস কত ছিল। এর পাশাপাশি এই অ্যাডমিশন টেস্টের মার্কস এবং জিপিএ মার্কস ২ টাকে কাউন্ট করে একসাথে টোটাল মার্কস কত হয়েছে, তার মেরিট পজিশন কত ছিল, সে কোন গ্রুপ থেকে আসলে এই মেরিট পজিশন অর্জন করেছে, সে আমাদের উদ্ভাসের কোন ব্রাঞ্চে পড়াশোনা করেছিল, পাশাপাশি তার উদ্ভাসের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু আমাদের এই টেবিলের মধ্যে দেওয়া আছে। অর্থাৎ বিস্তারিত সকল ইনফরমেশন এভাবে আমাদের টোটাল যে আমরা বলছি ১২৪০ প্লাস, এই ১২৪০ প্লাস শিক্ষার্থীর ইনফরমেশনই কিন্তু এখানে দেওয়া আছে। সো এটা ছিল আমাদের মেধাক্রম ভিত্তিক যে রেজাল্ট। এরপর যদি আমরা এইচএসসি কলেজ ভিত্তিক রেজাল্টের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা কিভাবে সাজিয়েছি সেটা একটু দেখি। শুরুতেই সেই ইন্টারফেসটি যে আমাদের ১২৪০ প্লাস শিক্ষার্থী চান্স পেয়েছে ২ টি মেধাস্থান সহ, এবং চান্সপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা অনুযায়ী আমাদের একটা ইনডেক্স আমরা সাজিয়েছি। তো প্রথমে ক্রমিক নঙ্গে আমরা দেখতে পাচ্ছি নটরডেম কলেজ থেকে চান্স পেয়েছে ৯৬ জন, যেটা ১ নম্বর পৃষ্ঠাতে আছে, এবং ১ নম্বর পৃষ্ঠাতে এই ৯৬ জন শিক্ষার্থীরই বিস্তারিত ইনফরমেশন আছে। ঠিক তেমনি হলি ক্রস, ভিকারুননিসা নূন, আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ৩৩ জন, যেটি ৯ নম্বর পৃষ্ঠায় আছে। এভাবে গুরুত্বপূর্ণ কলেজ সহ সারা বাংলাদেশে যত কলেজ আছে, অর্থাৎ যে কলেজ থেকে ন্যূনতম একজনও চান্স পেয়েছে,
তার ইনফরমেশনও কিন্তু আমরা এখানে রেখেছি। রেখে দেওয়ার চেষ্টা করেছি এবং শুধু তাই নয়, জাস্ট সংখ্যা প্রকাশ নয়, বরং এই যে 96 জন চান্স পেয়েছে নটরডেম কলেজ থেকে, তারা কারা, তাদের ডিটেইলস কি, তারা কত মার্কস পেয়েছে, উদ্ভাসের কোন ব্রাঞ্চে ছিল, তার রেজিস্ট্রেশন নম্বর কি, সকল কিছু কিন্তু এই জায়গার মধ্যে আমরা ইনক্লুড করে দেওয়ার চেষ্টা করেছি। এবং লক্ষ্য করলে দেখা যাবে আমাদের এই যে রেজাল্ট আছে কলেজ ভিত্তিক, সেখান থেকে আমরা দেখতে পাই টোটাল ৩৩১টি কলেজ থেকে কিন্তু আমাদের শিক্ষার্থীরা চান্স পেয়েছে। তো তোমরা যারা প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, তারা হয়তো ভাবছো যে আমি একটা প্রত্যন্ত অঞ্চলের কলেজে পড়াশোনা করি, আমার জন্য কি ঢাবির স্বপ্ন দেখা উচিত কিনা? আমি বলবো এইটাই তোমার জন্য একটা অনুপ্রেরণা যে যেকোনো কলেজ থেকে তুমি একা হলেও কিন্তু তুমি চান্স পেতে পারো। আরেকটা বিষয় ভাই আমি বলে রাখি, আমরা শিক্ষার্থীদের মাঝে একটা প্রবণতা লক্ষ্য করি, তারা কিন্তু চিন্তা করে অ্যাডমিশন টেস্টের সময় হয়তো ঢাকায় এসে যদি প্রিপারেশনটা না নেয়, তখন হয়তো সে অন্যদের থেকে একটু পিছিয়ে যাবে। তাদের জন্য আমাদের পক্ষ থেকে বার্তা যে দেখো, একজন শিক্ষার্থী যে নটরডেম কলেজের মধ্যে পড়াশোনা করেছে, সে আমাদের মতিঝিল ব্রাঞ্চে ছিল, আবার নটরডেম কলেজের মধ্যেই পড়াশোনা করেছে। সে কিন্তু তার পরিবারের কাছে গিয়ে, বাবা-মায়ের কাছে গিয়ে রংপুরের মেডিকেল মোড়ে গিয়ে ওইখানে কিন্তু তার কোচিংটাকে করেছে এবং প্রিপারেশন নিয়েছে। তো আমরা যেই কথাটা বলি, সকল শাখায় সমান সেবা, তুমি কিন্তু তোমার অ্যাডমিশন প্রিপারেশনের সময় যে কঠিন সময়টা আছে, পরিবারের সাথে থেকে, বাবা-মায়ের সাথে থেকে একটা স্বাচ্ছন্দ্যে প্রিপারেশন নেওয়ার জন্য আমাদের যেকোনো শাখায় কিন্তু ভর্তি হয়ে যেতে পারে এবং এটা হচ্ছে কলেজ ভিত্তিক। কলেজ ভিত্তিক। এবং যদি কেউ মেধাক্রম ভিত্তিক আমাদের রেজাল্টটা খেয়াল করে, সেখানেও কিন্তু দেওয়া আছে যে প্রথম ১০ জনের মধ্যেই সেখানে যেমন ঢাকার কোনো ব্রাঞ্চ থেকে একজন ভালো করেছে, পাশাপাশি ঢাকার বাইরে থেকেও জেলা শহর কিংবা উপজেলা শহর থেকেও কিন্তু শিক্ষার্থীরা খুবই ভালো রেজাল্ট আসলে করছে। এবং চমৎকারভাবে যেটা বলছিলেন যে তারা কিন্তু আস্থা রেখেছে আমাদের সকল ব্রাঞ্চের সমান সেবা এই বিষয়টির প্রতি। যেটি আমরা কিন্তু দেখেছি যে ঢাকা থেকে রংপুরে গিয়ে কোচিং করে ভালো করেছে। আমরা কলেজ ভিত্তিক যেই ফলাফল সেখানে দেখতে পাবো যে কি, কি বিষয় আমরা রেখেছি। কলেজের নাম রেখেছি, স্টুডেন্টের নাম, অ্যাডমিশন টেস্টের মার্কস, তার জিপিএ মার্ক, টোটাল মার্কস, মেরিট পজিশন, গ্রুপ অর্থাৎ তার কলেজে কোন গ্রুপে ছিল এবং উদ্ভাসের যে ব্রাঞ্চ এবং উদ্ভাসের যে রেজিস্ট্রেশন নাম্বার। অর্থাৎ আমরা যে ইনফরমেশন দিচ্ছি যে নটরডেম কলেজ থেকে 96 জন চান্স পেয়েছে। এখন এই 96 জনের যে ইনফরমেশন সবার ইনফরমেশনও কিন্তু আমরা এখানে রেখেছি। সো এভাবে কিন্তু কলেজ ভিত্তিক আমরা যে ফলাফলগুলো সেগুলো কিন্তু আমরা মোটামুটি সাজিয়ে তোমাদের কাছে প্রেজেন্ট করেছি। এবং আতিক ভাইয়া, সবাই একটা চিন্তা করছে যে গ্র্যান্ড সেলিব্রেশন হবে হুম, হুম। কিনা? সকলেরই মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা রয়েছে, আগ্রহ রয়েছে উদ্ভাস এবার তাহলে গ্র্যান্ড সেলিব্রেশন করবে কিনা। তোমরা এটা জেনে রাখো যে তোমাদের জন্য অবশ্যই একটা চমৎকার পন্থায় কিন্তু আমরা এই গ্র্যান্ড সেলিব্রেশন রাখছি। দিনক্ষণ, সময় এখনো কিন্তু আমরা জানাচ্ছি না। তোমাদেরকে খুবই শীঘ্রই আমরা এই আপডেট দিব। তবে হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু আমাদের গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন কিন্তু রয়েছে। এবং আমরা যদি হচ্ছে এর পরবর্তীতে দেখি, একদম ডিটেইলস কিন্তু হ্যাঁ। ১২৪১ জন চান্স পেয়েছে। এবং সকলের ডিটেইলস কিন্তু প্রত্যেকের আছে। ডিটেইলস কিন্তু এখানে আছে। হুম, হুম। আমরা শুধু বলার জন্য বলছি যে আমাদের এতজন চান্স পেয়েছে, ব্যাপারটা এমন নয়। প্রত্যেকের ডকুমেন্টেড ইনফরমেশন কিন্তু আমরা এখানে রেখেছি এবং ইনডেক্স অনুযায়ী শুরুতে তুমি সাজিয়ে সেখান থেকে দেখতে পাবে যে আমাদের ইনডেক্স অনুযায়ী কতজন কোথা থেকে, কোন কলেজ থেকে, কোন বিভাগ থেকে কত পেয়ে কততম হয়েছে। সমস্ত ইনফরমেশন। তাই আমরা একদম শেষে যদি যাই যে আতিক ভাইয়া, এখন তো আমরা ২৫ ব্যাচের যে ফলাফল সেটি কিন্তু দেখলাম। হুম। ২৬ ব্যাচের জন্য আমাদের আসলে কি থাকছে বা আমরা তাদেরকে কি পরামর্শ দেব? নিশ্চিতভাবে এখনই কিন্তু তাদের সুবর্ণ সময়, যেই সময় থেকে তাদের অ্যাডমিশন যেই জার্নি আছে সেটা শুরু করা উচিত এবং সেইজন্য কিন্তু আমাদেরও তাদের নিয়ে যে আয়োজন আছে ভার্সিটি খ উইথ আইকিউ ম্যাথ, সেটার কিন্তু পূর্ণাঙ্গ কোর্স প্ল্যান আমরা প্রকাশ করেছি। হুম, কথা হলো ভাইয়া, ভার্সিটি খ এর সাথে আইকিউ ম্যাথ কেন? তোমরা হয়তো জানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরই যে সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, তার মধ্যে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেগুলোর মধ্যে কিন্তু আইকিউ এবং ম্যাথ বাধ্যতামূলক দাগাতে হয়। তাহলে ওই বিষয়টা কিংবা ওই সমস্যাটা যদি আমরা আগে থেকে অ্যাড্রেস না করি, তাহলে কিন্তু তুমি হয়তো ভর্তি যুদ্ধে কিছুটা পিছিয়ে যাবে। সেই কারণে আমাদের কোর্স কিন্তু আমরা আইকিউ ম্যাথ সহকারে রেখেছি। এছাড়া আমাদের ভার্সিটি খ ও গুচ্ছ যে কোর্স প্ল্যান, ভার্সিটি খ এর সাথে আইকিউ ম্যাথ এবং গুচ্ছের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য যত কিছু দরকার সবকিছুর সমন্বয়ে কিন্তু আমরা একটা দুর্দান্ত কোর্স তাদের জন্য সাজিয়েছি। আশা করছি যারা ২৬ ব্যাচের শিক্ষার্থীরা আছে তারা এই কোর্সের মাধ্যমে কিন্তু উপকৃত হবে। এছাড়া আমরা যদি দেখি যে এখন থেকেই যদি তার ভর্তিযুদ্ধ আমাদের সাথে সে শুরু করে দেয়, হুম। তাহলে কিন্তু সে ইতোমধ্যে ভর্তি হয়ে গিয়ে যে ২৫ সালের আর্কাইভ ক্লাসগুলো আছে সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছে। ফাউন্ডেশন ক্লাসগুলো পেয়ে যাচ্ছে। এখন থেকেই আমাদের যে কিউ অ্যান্ড এ সার্ভিস আছে সেটাকে কিন্তু সে উপভোগ করতে পারবে।
এই তো। তাহলে চমৎকারভাবে ২৬ ব্যাচে তোমরা এখনই ভর্তি হয়ে যেতে পারো আমাদের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে শুভকামনা জানিয়ে আজকের এই রেজাল্ট এনালাইসিস ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।